নমস্কার সম্মানীয় দর্শক সাথী। হট আর কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স, এ বিগ অ্যানাউন্সমেন্ট বাই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। রাজ্য সরকারি চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিরাট ঘোষণা অর্থ দপ্তর করেছে। অর্থ দপ্তর এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে এবং সেটা সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আজকে। পশ্চিমবঙ্গ সরকার অর্থ দপ্তর থেকে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। গত 16 ডিসেম্বর 2025 তারিখ নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তির মেমো নাম্বার হলো 4490-F-P2। এর মাধ্যমে রাজ্য সরকার তার দপ্তরের কর্মরত হাজার হাজার অস্থায়ী এবং চুক্তিভিত্তিক কর্মচারীর চাকরির শর্তাবলী ও প্রাপ্য সুযোগ সুবিধা নিয়ে যে ধোঁয়াশা ছিল সেই বড় ধোঁয়াশা দূর করেছে। অর্থ দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব পি.কে. মিশ্রের স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তি স্পষ্ট করে দিয়েছে যে ঠিক কোন ক্যাটাগরির কর্মীরা সরকারের দেওয়া বিশেষ সুযোগ সুবিধাগুলো পাবেন এবং কারা পাবেন না। তো চলুন মূল বিজ্ঞপ্তির যে প্রতিপাদ্য বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা তাদের পার্মানেন্সি, স্থায়ীকরণ এবং বেতন বৃদ্ধির দিকে তারা তাকিয়েছিলেন। রাজ্য সরকার 2011 সালের মেমো নাম্বার 9008-F-P এর মাধ্যমে 2010 সালের 1 এপ্রিলের আগে নিযুক্ত কর্মীদের চাকরির নিরাপত্তা বা সিকিউরিটি অফ টেনচার এবং বাৎসরিক ইনক্রিমেন্ট সহ অবসর প্রদানের সুযোগ সুবিধা তারা প্রদান করেছিল। পরবর্তীতে 2013, 2016, 2019, 2014 সালে বিভিন্ন সময় বিভিন্ন বিজ্ঞপ্তি জারি করে এই সুযোগ সুবিধাগুলো আরো বৃদ্ধি করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে নিযুক্ত কর্মচারীরা এই সুযোগ সুবিধাগুলো পাবেন কিনা তা নিয়ে বিভিন্ন দপ্তরের মধ্যে একটা বিভ্রান্তি ছিল। নতুন বিজ্ঞপ্তিতে সেই বিভ্রান্তিটা দূর করেছে এবং বিষয়টি পরিষ্কার করে দিয়েছে। তো কারা এই সুযোগ পাবেন অর্থ দপ্তর স্পষ্ট করেছে। মূলত দুটো ক্যাটাগরিতে এই বিষয়টি উল্লেখ করেছে যারা সুযোগ সুবিধাগুলো পাবেন। অর্থ দপ্তর জানিয়েছে যে 2011 সালের 9008-F-P মেমো অনুসারে রাজ্য সরকার বেশ কিছু চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। সেই সময় নিয়োগের শর্তে যদি স্পষ্টভাবে উল্লেখ থাকে যে ওই কর্মচারীরা 9008-F-P এই নিয়ম অনুযায়ী নিযুক্ত হয়েছেন, তবে তারা সমস্ত সুযোগ সুবিধাগুলো পাবে। এক্ষেত্রে চাকরির মেয়াদ 5 বছর বা 10 বছর পূর্ণ না হলেও তারা 2013, 2016, 2019 এবং 2024 সালে ঘোষিত বর্ধিত তারা পারিশ্রমিক এবং অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেমন মেমো নাম্বার 1091-F-P2 এর আওতাভুক্ত থাকবেন। কারা সুযোগগুলো পাবেন না? অর্থ দপ্তর বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন আলাদা আলাদা শর্তে আলাদা বেতন কাঠামোতে কিছু চুক্তিভিত্তিক কর্মচারী নিয়োগ করেছেন। এই বিশেষ ক্যাটাগরির কর্মীরা 9008-F-P বা তার পরবর্তী সংশোধিত অর্ডারগুলোর কোনো সুযোগ সুবিধা দাবি করতে পারবে না। তাদের চাকরি এবং বেতন শুধুমাত্র তাদের নিয়োগপত্রে যেটা উল্লেখ করা রয়েছে সেই শর্ত মেনেই হবে। এক্ষেত্রে কর্মচারীদের জন্য কিছু জরুরি পরামর্শ হিসেবে এই বিজ্ঞপ্তি থেকে এটা বোঝা যায়, যে পরামর্শ দেওয়া যায় আর কি, যে রাজ্যের সমস্ত সরকারি চুক্তিভিত্তিক কর্মী তারা একই নিয়মের ছাতায় তলায় আসে না। আপনি যদি একজন চুক্তিভিত্তিক কর্মচারী হন তবে আপনার নিজের স্ট্যাটাস বোঝার জন্য কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। যেমন আপনার এনগেজমেন্ট লেটার, সেটা ভালো করে দেখে নিন। সেই এনগেজমেন্ট লেটারে আপনার নিয়োগে কোন কোন শর্ত রয়েছে এবং কোন মেমোর আন্ডারে আপনার নিয়োগটা হয়েছে। আপনার নিয়োগ যদি 9008-F-P বা তার সমতুল্য অর্ডারের অধীনে হয়ে থাকে, তবেই আপনি সরকারের যে বর্ধিত সুযোগ সুবিধাগুলো রয়েছে তার জন্য আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। কোনো দপ্তরের যদি এই বিষয়ে আরো ব্যাখ্যার প্রয়োজন হয় তবে তাদের নির্দিষ্ট ফাইল বা কেসে উল্লেখ করে অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। এই বিজ্ঞপ্তি অনুসারে রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের দীর্ঘদিনের যে একটা বিভ্রান্তি সেটা মিটবে বলে আশা করা যাচ্ছে। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।